তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক এবং বাতিল এর সাথে মিক্স করো না, সত্য এবং মিথ্যাকে এর সাথে মিক্স করো না, সত্যের সাথে মিথ্যাকে মিক্স করো না। তুমি যতটুকু হক জানো, সত্য জানো, সেটা গোপন রাখো না। এখানে আল্লাহ কি নামাজের কথা বলছেন, না দুইটা আদেশ দিচ্ছেন? এখানে কি তাসবিহ টেপের কথা বলছেন, না দুইটা আদেশ দিচ্ছেন? এক নম্বর আদেশ, হকের সাথে হক এবং বাতিল মিক্সার করো না। হকের জায়গায় হক, বাতিলের জায়গায় বাতিল। যতটুকু সত্য তুমি জানো ততটুকু সত্য বলা তোমার দায়িত্ব, এবং যতটুকু সত্য জানো এটা তোমার বলা দায়িত্ব, তুমি এটাকে গোপন করিও না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলিল হাক্কু ওয়া ইন কানা মুররান, হক কথা বলো, সত্য কথা বলো, যদিও তিতা লাগে। হক কথা বলার জন্য কি আদেশ করছেন? সর্বপ্রথম আল্লাহ, তারপরে কি আদেশ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক কথা বলার জন্য, আমার জানের থেকেও প্রিয়, আমার জানের থেকেও দামি, আমার মা বাবার থেকেও দামি, আমার পরিবারের থেকেও দামি, আমার সন্তানের থেকেও দামি, সবার থেকে দামি, সবার থেকে প্রিয়, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হক কথা বলার জন্য যদিও তিতা লাগে। এখন একজনে বলল, হুজুর এটা কইবেন না, এইটা কইবেন, হুজুর এই বিষয় বলবেন না, এই বিষয় বলবেন। আপনাকে আমি আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি না, আপনাকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসি না, আপনি আমার সমাজের মানুষ, আপনি আমার প্রতিবেশী, আমার মায়ের থেকে অনেক গুণ কম আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের থেকে অনেক গুণ কম আপনাকে বেশি ভালোবাসি, আমার যেই নবীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, যেই নবীকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি, যেই নবীকে আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসি, তিনি বলছেন সবগুলো বলতে। এখন কারটা শুনবো, আপনারটা না নবীরটা? কারটা শুনবো? এই দায়িত্বটা দিছে কাটা আপনাকে, হুজুর এটা করবেন না, এটা করবেন, এই বিষয়ে আলোচনা করবেন না, ওই বিষয়ে আলোচনা করবেন, পাকনামি করার জায়গা পান না, আপনার এই দায়িত্ব দিছে কাটা। আজের মাতবুরি